তার নাম জিন্দা শাহ এই কারণে সে মৃত্যু ভক্তের বাবাকে তার কথায় জিন্দা হয়ে গেছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তোমাকে জানাই এই আশাটি পূর্ণ হবে তোমার। তোমায় বলে যাই আয়েশা, তোমার এই আশাটিও পূর্ণ হবে। তোমার স্তনের দুগ্ধ খেয়ে যাবে কোন এক সন্তান। বড় পীরের যখন আসলেন, রসুল বললেন প্রায় বড় পীর আসার 400-450 বছর আগে। আর একদিন বিবি আয়েশা শুয়ে আছে, স্বপ্নযোগে তিনি দেখে তার ঘরের ভিতর কে যেন একজন এসে মায়ের স্তনের দুগ্ধ যেভাবে খায়, আপনিও খেয়েছেন, আমিও খেয়েছি, আমরা সবাই খেয়েছি। আহা, মানুষ জান্নাতের খাবার জন্য কত কত ইচ্ছা পোষণ করে, জান্নাতে যাবো, জান্নাতে খাবার খাবো। ওরে মিয়া, জান্নাতের চাইতে শ্রেষ্ঠ খাবার দুনিয়ার মধ্যে দিয়েছে তোমাকে, ওটা জান্নাতেও পাওয়া যায় না। ওই খাবার হচ্ছে যার যার মায়ের স্তনের দুগ্ধ। অনেক সন্তান সেই মাকে কষ্ট দেয়, আছে না, বাবাকে কষ্ট দেয়, কথা নাই আর শুনি। আহা, যে লালন পালন করে বড় করেছে তোমারে ত্রিভুবনে, বহু সন্তান আছে। হযরত মা আয়েশা সিদ্দিকা লক্ষ্য করে চেয়ে দেখে তার ঘরে স্বপ্নযোগে কে যেন আসিল, মায়ের বুকের কাপড় খুলিয়া দুগ্ধ খেয়ে গেল, চলে গেছে। সকাল হয়ে গেছে, মা আয়েশা ঘুম থেকে উঠেছে। মা আয়েশা হঠাৎ করে লক্ষ্য করে চেয়ে দেখে তার বুকের কাপড় ভেজা। সুবহানাল্লাহ। আয়েশা বলে, এটা কেমন হলো? আমার সন্তান নাই। আমার বুকের কাপড় কেন ভিজা? বুঝতে নাই আর পাই। বিবি আয়েশা প্রত্যুষে আমার নবীর কাছে চলে গেল, গিয়ে বলছে নবীর ধারে, নবী গো, আমি তো সন্তানের জননী হইতে পারলাম না, কিন্তু আমার মনে হচ্ছে গত রাত্রে আমার ঘরে কে যেন আসছিল, এসে আমার বুকের কাপড় সরিয়ে আমার স্তনের দুগ্ধ পান করে গেছে। আমার রাসূল বলে, আয়েশা, তোমাকে বলছিলাম না, তুমি একদিন আক্ষেপ করে বলছিলা তোমার মনের আশা পূর্ণ হবে কিনা। ইনি বড় পীর আব্দুল কাদের জিলানী তোমার ঘরে এসে প্রেমের চুরি করে তোমার স্তনের দুগ্ধ পান করে বেলায়েতি আকিল করে গেল। সুবহানাল্লাহ। বিবি আয়েশা কথা শুনে হলো বড় খুশি। এই তো তার প্রশ্ন ছিল, আমি প্রকাশী, এই পর্যন্ত প্রশ্ন ছিল তার, আর কথা নাই। বেশি কথা সবার মাঝে আর বলবো না রে ভাই। সরকার সাহেব, আমি যা করুম আমার শিষ্যরা তো তাই করবো নাকি? একটু ইশারা দিলাম, আমি যা করব আমার পোলাপানে হতো তাই করব। জ্ঞানী লোকের জন্য ইশারাই কাফি, অজ্ঞানী গুতাইলেও বুঝে না। সব জ্ঞানী মানুষ, আশা করি বুঝবো। আপনারা তো আরো জ্ঞানী। প্রশ্ন করব এবার, চমৎকার জবাব হয়েছে গত আসরে, যেটা ভালো হয় সে কথা নিয়ে কোনো আলোচনা নেই। সামনে বেড়ে জিজ্ঞাসা করতে চাই হযরত খাজা বাউনউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির কাছে। এক ব্যক্তি চলে গেলেন ভাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তার জীবন দশায় প্রায় 96 লক্ষ লোককে ভারতবর্ষে ইসলামের শিক্ষা দিয়েছে। একটু সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। কত লক্ষ লোক? 96 লক্ষ লোক। বিভিন্ন জীবনীতে বিভিন্ন ভাবে পাওয়া যায়। 96 লক্ষ লোককে ইসলামের শিক্ষা দিলেন। এক ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে চলে গেলেন, গিয়ে বললেন যে আমি ইসলামের শিক্ষা নিতে চাই, আমি আপনার কাছে বায়াত হইতে চাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি সরাসরি না করলেন, তোমাকে ইসলামের শিক্ষাও দিব না, তোমাকে বায়াতও করব না। 96 লক্ষ লোককে যিনি বায়াত করতে পারে, ইসলামের শিক্ষা দিতে পারে, ওই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একটা লোককে না করলো, কারণটা কি? এখন যে পীরেরা বায়াত করে তাগো কাছে গেলে কি কথাটা জিগায়, কিরে তুই এই কামটা করস না করস না, জানা দরকার আছে না নাই? আশা করি জবাব দিবে। শুনবেন বন্ধুগণ, খাজা বাবার জীবনী থেকে আরেকটি কথা বলতে চাই। আরেক কথা প্রশ্ন করি সরকার সাহেবের ঠাই।
কথা তাই, তার দুইজন স্ত্রী ছিল এই জগতের ভিতরে। বিবি ইসমতারা, বিবি আম্মাতুল্লাহ, দেখবেন জীবনী পড়ে। তার দুইজন স্ত্রী, খাজা বাবার দরবারে যারা গিয়েছেন, সরকার সাহেব গিয়েছে, আমাকেও কয়েকবার খাজা বাবা নিয়েছে, গিয়েছি সেখানে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তিনি আর পবিত্র মাজার রওজা মোবারক যেখানে, ঠিক তার মাথার কাছে ঈশান কোণের দিকে তার দুজন স্ত্রীর মাজার। তার একটা মাত্র মেয়ে, নাম তার বিবি হাফিজ জামাল, তার মাজারটা হচ্ছে খাজা বাবার পায়ের কাছে। তার মেয়ের মাজারটা হচ্ছে পায়ের কাছে, আর স্ত্রীর মাজার হচ্ছে মাথা বরাবর একটু ঈশান কোণের দিকে ঘেঁষা। আমি জানতে চাই, স্ত্রীদেরকে তিনি মাথার কাছে রাখলেন কেন, আর সন্তানকে পায়ের কাছে রাখলেন কেন? কারণটা কি? এই পর্যন্তই আলোচনা। আমি ইহার বেশি বলিব না, ইহার বেশি বলিব না, জিজ্ঞাসা তার কাছে। বাগানে বাগানে বসেছে জিন্দা শাহ বাবা, বাগানে বাগানে ভক্তরা বসেছে। কমিটির উপর খুব রাগ করছিলাম, কথাটা বইলা যাই। কেন রাগ করছিলাম? তখন আমরা সরকারের, আমি গান করে গেলাম না কোথায় যেন, ওই ঝুমুর পাগল না, এই এটা কি রোজার আগে না পরে? আগেই তো, রোজার আগে। হ্যাঁ, না গান তো গাইতে হয় না, আমার কাজ এইটা, অত কাজের বিরুদ্ধে। তো ঝুমুর পাগলার দরবারে ভক্তি শ্রদ্ধা, তো ওখানে গান করে গেলাম। আসার সময় এদিক দিয়ে যাই, এই রাস্তায় দিয়ে গেলাম, আসলাম এদিক দিয়ে গেলাম। পরে ভাবলাম যে এই বছর এই দরবারে বাবার সাথে প্রথম আসছি, আমার বাবার সাথে, আমার মনে আছে ছোটবেলা, বহু আগে। সরকার তো কইতেছে 25 বছর আগের কথা, আমি তারও আগে আইছি, ও 30-35 বছর আগে আইছে না, আসলে সত্য, আর বেশি হইব, 40 বছর হইব, আমি কইতে পারতাছি না, মনে নেই আমার। তো বাবার সাথে, বাবার হাত ধরে আইছি। আর গান তো অনেকবার গাইছি, সরকারের সাথে গাইছি, আলো আবার সাথে গাইছি, অনেক শিল্পীর সাথে এই মঞ্চে গান গাইছি। তাকে আমি কি 4 বছর ধরে আমারে বায়না করে না, কারণটা কি? তো পরে পরে কমিটির বাইরে জিগাইতেছি, ভাই আপনার এই 4 বছর ধরে মানে হয়তো অন্য অন্য শিল্পী আইতে পারে, কারণ লাস্ট যেবার গান করি, শেষবার আলো আপার সাথে গান ছিল, এই বাড়িতে এসে দেখি মাঠের মধ্যে পানি, অনেক বৃষ্টি হয়েছে, তো এই আঠুর উপরেও পানি। পরে চলে গেলাম, ভাত টাত খেয়ে, খাবার দাবার দিল, খেয়ে তারপর ঢাকায় চলে গেলাম, গান হইল না। তো 4 বছর পরে এসে মানে কষ্ট লাগতেছিল একটু মনে মনে, যে একটা সরকারের লগত আর দেখা না হইতে পারে, আপনাদের সাথে দেখা না হইতে পারে না, এরকম বললো না কেন? কমিটি করে না, 4 বছর রোজা লেগে গান হয় নাই, গান হয় নাই, হইলে তো আপনার কইতাম, সব মিলে আসলে হয় নাই, হইলে আপনারা কইতাম, তো মনটা ভরে আছে। আমি কই তাইলে আমার পাগলরে তারা ভালোবাসে, আমারও তারা ভালোবাসে। আমি শ্রদ্ধা ভক্তি জানাই। কালকে একটু কথা বলছিলাম আর কি, একটু গোসা হইয়া, হ্যাঁ, তা ওনার জন্য আমার প্রতি রাগ টাক না করে আর কি, কমিটির প্রতি ক্ষমা চাই। ধন্যবাদ সবাইকে। দরবারের মূল দিবস, প্রধান দিবস উরুজ গেছে নাকি বাবা? আচ্ছা, আপনারা তো এলাকার নাকি? আমার এই জিন্দা শাহ বাবা, তার নাম হলো হজরত কৌসার আল চিশতি নিজামি নাকি? তার নাম জিন্দা শাহ কেন? তার নাম জিন্দা শাহ এই কারণে, সে মৃত্যু ভক্তের বাবাকে তার কথায় জিন্দা হয়ে গেছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তার নাম হলো জিন্দা শাহ। সেখান থেকে, আচ্ছা, জিন্দা শাহর দরবারে গতকালকে দুধ দিয়ে গোসল করাইছে না? আপনারা কত মন দুধ দিয়ে গোসল করাইছে? 100 মন দুধ।
নাকি বাবা? অন্তত 100 মণ দুধ দিয়া তারপরে জিন্দা শাহ বাবারে গোসল করায় তার রওজা। এটা কেন? ভক্তের আকুতি নাকি? কে কি বলল তাতে কিছু যায় আসে না। দুধ আল্লাহর বড় নিয়ামত, সেই দুধ দিয়া আল্লাহর অলিকে গোসল দেয়। আর আল্লাহর অলিদেরকে, পীর মুর্শিদদেরকে পালকিতে করে নেয় না? ভক্তরা কোলে করে নেয় না? ইউটিউবার ভাইয়েরা যা করছেন এটার জবাবটা এখানে এই দরবার থেকে দিয়ে দিলাম। করেন আপনারা যা খুশি, আমি আর কিছু বলবো না। সরে আসুন। পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস যা, তা গুরুর চরণে অর্পণ করতে হবে। ধন দৌলত, টাকা পয়সা, স্বর্ণ অলংকার সবকিছু দিয়া গুরুকে ভালোবাসলেও পুরাপুরি ভালোবাসা হয় না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতে গুরুকে বেশি মহব্বত না করবে। প্রশ্ন করছে একটা, মনে আছে? বাঁশি বাজালেই বাঁশির জন্মটা কিভাবে, কোত্থেকে? বৃহস্পতি একটা নিষ্কাম্য যজ্ঞ করেছিল সনাতন ধর্মে। বৃহস্পতির নিষ্কাম্য যজ্ঞ থেকে, যজ্ঞের যে পুরা ছাই, এই ছাই থেকে একটা বাঁশের ঝাড় হয়েছে। বাঁশের ঝাড়ে তো অনেক বাঁশ থাকে, তাই না? কিন্তু ওই ঝাড়ে মাত্র একটাই বাঁশ হয়েছে। বাঁশের পর্ব মানে গিট, গিট হয়েছে 25টা, একটা গিট হয়েছে বাঁশি। একটা গিটে বাঁশি হয়েছে 9 পর্বে হয়েছে বিষ্ণের হাতের সারং যন্ত্র, 7 পর্ব হয়েছে হরের হাতের ধনুক, 5 পর্ব হয়েছে রামের হাতের বাণ, 3 পর্ব হয়েছে অর্জুন হাতের গান্ডীব, আর 1 পর্ব হয়েছে কৃষ্ণের হাতের বাঁশি। সর্বশেষ আমারে ভাতিজা বানাইছে। আমার কোনো আপত্তি নাই, কারণ যার বাপ নাই হ্যাঁ ভাতিজারে বাপ দেখা 7-2টা। আমি আর কিছু কব না। পোলাটা নামি দামি আছে, মাতাল তো নাই নাকি? জাগতিক দুনিয়ায় তো মাতাল নাই। তো এখন তো বাপ ডাকলে কারা ডাকবো? আমারই ডাকবো, তাই তো। ঠিক কথা, কথা সত্য। প্রশ্ন একটা করুন, কৈশারে কিন্তু জায়গায় নাই, প্রশ্ন কিন্তু 2টা করছে। মনে আছে তো আপনাদের? পরশ চাচাই কইতো যে একটু কষাই না তরকারি হইলে অল্প হইলেও ভাত খাওয়া যায় ফের। সেই পরশ চাচার গল্প না তুলে দিছে। দেওয়ানের প্রশ্ন হইল কষাই না তরকারি, আর আমারটা হইল ঝোল। আমার বাজানের সাথে পরশ বৈতির গান তো, রশিদ বৈতির সাথে তো পরশ বৈতি কইতেছে, এই মিয়া আমি ওজন দিলেও তো মিয়া তোমার চেয়ে আমি 5 কেজি ওজন বেশি। মানে আমার উস্তাদ রে কইতেছে। তা আমার উস্তাদ কয়, হক কথা তো সত্য, ওজন দিলে তুমি 5 কেজি বেশি হইবে, কারণ তুমি খাই যাও আর যাও পেটে নামছে পানি। এই জন্য ওজনে বেশি। তুমি খালি 3 বার মুইতে আসো, 3 বার মুইতে আইসে আমার থোড়াটার লাগে ওজন দিয়ে দেওয়া সমান হওনি। আমি আর কিছু কব না।
কয় প্রশ্ন দেয় না, আমি কত দাবি প্রশ্ন করি। হে কি প্রশ্ন করে? হ্যাঁ, রাত বইরে যা জবাব দিছে খালি স্বীকার করছি তো, খালি একবার তারা কইতাম প্রশ্নের জবাব হয় নাই, তাহলে বুঝতে কেমনটা। আমি আর কিছু কম না। হ্যাঁ, খাজা বাবা রওজা থেকে মুরিদ করেছিল এক ব্যক্তিকে। সেই ব্যক্তির নাম কি, ঘটনা কি ছিল? আবুল উলাইয়াকে খাজা বাবা রওজা থেকে হাত বাহির করে দিয়া তারপরে তাকে মুরিদ করেছিল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা মানত করেছিল খাজা বাবার দরবারে, আমার একটা সন্তান হইলে খাজা বাবার কাছে নিয়ে মুরিদ করাবো। সন্তান হইছে, আস্তে আস্তে সন্তানের বয়স যখন মুরিদের পর্যায়ে আসছে, খাজা বাবা দুনিয়াতে নাই। বাবার মানতের কথা শুনে আবুল উলাই সে খাজা বাবার রওজা যে কান্দার বলে, আমার বাবার মানত, আমার বাবাও তো গুরু। ওই যে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, আমার মা বাবাও তো গুরু, তারা মানত করেছে। সেই মানতের বদৌলতে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠাইছে। আজকে আমারে মুরিদ না করলে আমি মুরিদ হব কোথায়? আমার বাবার তো মানত, তোমার কাছে মুরিদ হব। দরবারে পরে 3 দিন 3 রাত কাঁদে আমার খাজা বাবা রওজা থেকে হাত বাহির করে দিয়া তাকে মুরিদ করে বলে, তোর নামে একটা তরিকা আমি জারি করে দিলাম এবং তোকে খেলাফত দিয়ে দিলাম মুরিদ করে। যা, তোর তরিকার নাম হবে আবুল উলাইয়া নামের সাথে। আরেকটি প্রশ্ন করছে, বাসি জন্ম গান গায় হ্যাঁ, আর জবাব দিন লোক আমার কি ঠেহেরা দেখছি। ও বাসি সুর দিয়ে জ্বালালি আগুন, যে গান গাইছে গাইছে মজা মারলো হে, প্রশ্নের জবাব দিন লাগবো আমার। আচ্ছা, ওই যে খাই লয় তাজেলে, মোটা তাজা হয় ফজলে।